এই ট্রিকে বিশ্বাস করুন, ভাটুরা একদম বেলুনের মতো ফুলবে, আর ছোলাতে যা স্বাদ আসবে তাতে মজা এসে যাবে। একদম দোকানের মতো ভেতরে জালি। আজ আমি বানাবো খুবই জবরদস্ত স্পেশাল টেস্টি ছোলে ভাটুরে রেসিপি। আর সব সিক্রেট ট্রিক্সও শেয়ার করব কিভাবে ভাটুরের জন্য ছোলা বানানো হয়, যাতে এর আলাদা একটা টেস্ট অ্যান্ড টেক্সচার আসবে, আর তার সাথে ভাটুরে একদম বেলুনের মতো ফুলবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ছোলে ভাটুরে বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ কাবলি চানা, যেটাকে আমি রাতে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সবার প্রথমে গ্যাসে চড়াবো একটা কুকার, আর কুকারে সব ভেজানো ছোলা ঢেলে দেবো। প্রথমে আমি এখানে দিচ্ছি 1 কাপ জল। পরে যতটা জল দরকার হবে সেই অনুসারে আমরা অ্যাডজাস্ট করব। আর একদম সুন্দর ফ্লেভার আসবে দোকানের মতো, তার জন্য এখানে আমি নিয়েছি কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা ছোট টুকরো দারচিনি, একটা বড় এলাচ আর 2টো ছোট এলাচ, আর 4-5টা লবঙ্গ। এই স্টেজে এই গোটা মশলা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর এর মধ্যে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এতে ছোলা ভালো সেদ্ধ হয়। সাথে দেবো ছোটো চামচের 1 চামচ তেল, ভালো শাইন আনার জন্য। আর এখানে দেবো একটা সিক্রেট জিনিস, যেটার জন্য দোকানের ছোলা এত কালো কালো মতো আর এত টেস্টি হয়। চলুন ফটাফট গ্যাসে বসাবো একটা প্যান, আর প্যানের মধ্যে দিয়ে দেবো 2 গ্লাস জল। জলকে ভালো করে ফুটতে দেবো। এই স্টেজে আমরা এখানে দেবো 2 চামচ চা পাতা। চা পাতাটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। চা পাতা খুব ভালো কালার দেয় ছোলাতে, যার জন্য ব্রাউনিং আসে। আপনারা এর জায়গায় শুকনো আমলকিকেও ডাইরেক্ট কুকারে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, জল আমাদের ভালো ফুটে গেছে, খুব সুন্দর একটা কালারও এসে গেছে। বেশ একটা ছাঁকনি নেব, আর কুকারের উপরে এইভাবে ছাঁকনি রেখে চায়ের জলটা আমরা পুরো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। সব কিছু মিক্স করে নেব। এই দেখুন সব ছোলা ডুবে গেছে। এই রকমই জল উপর পর্যন্ত থাকা দরকার, খুব বেশিও না। আবার জল কম বলে মনে হলে প্লেন জলও দিয়ে দেবেন। কুকারের ঢাকনা লাগিয়ে সিটি দেবো। প্রথমে সিটি দিতে হবে হাই ফ্লেমে, তারপর আরেকটা সিটি দেবো আমি লো ফ্লেমে। এতেই আপনাদের ছোলা ভালো সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ আমাদের চানা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা ফটাফট তৈরি করে নেব ভাটুরার আটা। কেন আমাদের এটাকে রেস্টে রাখতে হবে? সবার প্রথমে আমি নেব বড় চামচের 4 চামচ সুজি। সুজি যদি একটু বেশি মোটা হয়, তবে এটা মিক্সিতে একটু চালিয়ে একটু ফাইন করে নেবেন। আর এখানে এবার দিচ্ছি আমি দই 4 থেকে 5 চামচ। এবার ছোটো চামচের 1 চামচ আমি এখানে নুন দিলাম, আর ছোটো চামচের 1 চামচ দেবো সুগার পাউডার। চিনির গুঁড়ো দিলে ভাটুরার যে কালারটা খুবই ভালো আসে। এবার সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেব। প্রথমে এইভাবে সুজিকে মিশিয়ে নিলে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এতে ভাটুরে ভালো ফোলা ফোলা আর জালিদার হয়। সুজিকে ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ছেড়ে দেবো। এই দেখুন 2 মিনিটেই সুজিটা কতটা নরম হয়ে গেছে। এবার এই স্টেজেই এর মধ্যে দেবো 2 কাপ ময়দা। আর ভাটুরাটা সুন্দর ফ্র্যাগমেন্টেশন, ফোলা আর ক্রিস্পি হয়, তার জন্য দেবো ছোটো চামচের 1/2 চামচ বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি। আপনাদের কাছে বেকিং পাউডার না থাকলে ছোটো চামচের 1/2 চামচ বেকিং সোডাও দিতে পারেন, না হলে ছোটো চামচের 1 চামচ ইনো সল্টও দিতে পারেন, কিন্তু বেস্ট যে বেকিং পাউডার ইউজ করবেন। ভালো করে মিক্স করে আমাদের নরম করে আটা মাখতে হবে। জল দেবো, সাথে সাথে দেবো 1 চামচ তেল। রুটির আটা যেমন মাখি তার থেকে একটু নরম আটা মাখতে হবে। এই দেখুন আমাদের আটাটা মাখা হয়ে গেছে।
এবার আমরা দোকানের মতো ট্রিক ইউজ করব। দোকানে আটা মাখার পরে 6 থেকে 7 বার আটাটাকে এইভাবে পেটায়, ধীরে ধীরে করে করবেন। এইভাবে পিটালে ময়দার মধ্যে যে গ্লুটেন থাকে তা অ্যাক্টিভেট হয়ে যায় আর আটাটা ইলাস্টিসিটি পায়। এই দেখুন আমি টানছি, ইলাস্টিসিটি কতটা বেড়ে গেছে। এবার আটার উপর একটু তেল দিয়ে আমি চারিদিক দিয়ে এটাকে মাখিয়ে দেবো। এবার আটাটা যাতে না শুকায় তার জন্য একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 2-2.5 ঘন্টা রেস্টে রাখা জরুরি। যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে 4 ঘন্টাও রাখতে পারেন। তাহলে চলুন, যতক্ষণ আটা রেস্টে আছে ততক্ষণ আমরা ছোলাটাকে দেখে নেব। ছোলাতে 2-3টে সিটি হয়ে গেছে। এবার কুকারের ঢাকনা খুলে দেখুন কি সুন্দর কালারটা এসছে, একদম ব্রাউনিং এসছে। এইভাবে একটা ছোলা হাতে উঠিয়ে দেখছি একদম ম্যাশ হয়ে যাচ্ছে, তার মানে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ফটাফট বানাবো হোমমেড জবরদস্ত টেস্টি ছোলে মশলা। প্রথমে গ্যাসে চড়াবো একটা প্যান আর ফ্লেমকে লো করে দেবো। প্রথমে দেবো 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 4-5খানা লবঙ্গ, 8 থেকে 10টা হচ্ছে গোলমরিচ, একটা বড় এলাচ, 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি। খালি 3 থেকে 4 মিনিট লো মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়িয়ে সব কিছুকে রোস্ট করে নেব। আমি যে ছোলে মশলাটা বলছি এটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। এই নিন, আমার সব মশলাটা ভালো করে আমি ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেশ, এই স্টেজে গ্যাসকে করে দেবো বন্ধ আর এই সব কিছুকে ঠান্ডা হতে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার। গ্রাইন্ডিং জারের মধ্যে সব মিক্সচারটাকে দিয়ে দেবো আর এটাকে আমরা হালকা করে পিষে নেব। খুব ফাইন করে পিষবো না, হালকা দরদরা টাইপের পিষবো। এই দেখুন বন্ধুরা, আমার হোমমেড ছোলা মশলা একদম রেডি। আর দেরি না করে ঝটপট বানিয়ে নেবো চটপটা টেস্টি ছোলে। তার জন্য গ্যাসে নেবো একটা কড়াই আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ তেল। তেল ভালোভাবে গরম হলে সবার প্রথমে দেবো 1/2 চামচ গোটা জিরে। নেক্সট দেবো দোকানদারদের মতো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো ছোটো চামচের 1/2 চামচ জোয়ান। তার সাথে দিয়ে দেবো সামান্য হিং। সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নেব। নেক্সট এর মধ্যে যাবে আদা রসুন আর লঙ্কার পেস্ট। লো মিডিয়াম ফ্লেমে এটাকেও আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেবো কিছু মশলা। আর মশলার মধ্যে আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোটো চামচের 1 চামচ বিট নুন আর 1/2 চামচ সাদা নুন। সাথে নিয়েছি 1/2 চামচ হলুদ আর নিয়েছি আমাদের হোমমেড চানা মশলা 2 চামচ। আর এটাকে চটপটা করার জন্য নিয়েছি 1 চামচ আমচুর পাউডার আর 1 চামচ কসুরি মেথি। এটাকে এবার দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে আমরা হালকা ভেজে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এখানে দিচ্ছি সামান্য গরম জল। এবার এই গরম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটাকে ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো পেস্ট। টমেটোটা দেওয়ার পরে এটাকেও আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নেব তেল ছাড়া পর্যন্ত। যত ভালো মশলা কষবেন তত ভালো টেস্ট আসবে আমাদের এই ভটুরের জন্য ছোলাতে। এবার এখানে আমি 1 হাতা সেদ্ধ ছোলা নিয়েছি। এবার আমি এটাকে হাতা দিয়ে চিপে এরমভাবে ম্যাশ করে নেব। এই স্টেজে আমি দিচ্ছি এখানে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ, মানে বেরেস্তা। যেমন আমরা বিরিয়ানিতে দিই ঠিক সেরমই। একটা পেঁয়াজকে আমি পাতলা পাতলা করে কেটে গরম তেলে আগের থেকে ফ্রাই করে নিয়েছিলাম। এবার এটাকেও আমি ভালো করে টমেটোর সাথে মিক্স করে নেব। এই দেখুন মশলা দিয়ে আমাদের তেল বেরোতে শুরু হয়ে গেছে আর গন্ধ একটা বেরোচ্ছে। এই সময় দেবো আমাদের সেদ্ধ করে রাখা ছোলাটাকে। ছোলাটাকে এবার ভালো করে মশলার সাথে আমি মিক্স করে নেব।
এই ছোলাটাকে আরও আমি 6 থেকে 7 মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তাহলে এই দেখুন আমাদের ছোলা একদম রেডি। উপর থেকে দেবো কিছু ধনেপাতা কুচি। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেল একদম দোকানের মতো চটপটা মশলাদার ছোলে। তাহলে এটা বানানো কত সহজ, আর আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমরা এটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের চ্যানেল ফ্লেভার উইথ অর্পিতাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেছে ভটুরের আটা। চলুন তাহলে চেক করে নিই। এই দেখুন কতটা ফোলা আটা দেখাচ্ছে। এইভাবে আটা নিন, আমি যেমন ধরেছি। হাতে ধরে চাপ দেবো আর এইভাবে দেখবেন ডো উপরে আসছে। সব ডোগুলোকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। যখন এইভাবে বার করছি দেখেছেন কোথাও কোনো ক্র্যাক নেই। এবার সব ডোগুলোকে আমি উপর থেকে তেল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো রেস্টে, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এই 10 মিনিট পরে একটা ডো নেবো আর এটাকে বেলে নেবো একটু তেল লাগিয়ে। আপনারা চাইলে তেল না দিয়ে ময়দা দিয়েও এটাকে বেলে নিতে পারেন। এইভাবে আমি লম্বা করে এটাকে বেলে নিচ্ছি হালকা হাতে, খুব বেশি পাতলা বেলবো না। তেলটাকে আমি আগের থেকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছিলাম। বেশ এইভাবে গরম তেলে আমি ভটুরেটা দিয়ে দেবো। এবার ছানটা দিয়ে এর উপরে ধীরে ধীরে প্রেস করব আর উপর দিয়ে এরমভাবে তেল দিতে থাকবো। এই দেখুন কি সুন্দর ফুলেছে। একটা জরুরি কথা যে ভটুরে যে কড়াইতেই ভাজবেন না কেন কড়াইটা বড় নিতে হবে, যাতে ভটুরে যখন দেবেন যাতে জায়গা থাকে ফোলার জন্য। আর তেল একদম হাই ফ্লেমে ভালো করে গরম থাকা দরকার। আর এই নিন আমাদের বাজারের মতো ফোলা ফোলা জালিদার ভটুরে একদম রেডি। এইভাবেই আমি সব ভেজে নেব। আর একটা জরুরি কথা যে আমরা লুচির মতো আগের থেকে সব বেলে রাখবো না, একটা করে ভাজতে থাকবো আর সাইডে সাইডে একটা করে বেলতে থাকবো। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। রাতের ডিনারে হোক বা ঘরে কোনো গেস্ট আসলে আপনারা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।